মাথা সরাও। গতদিনে যে আলোচনাটা হয়েছিল যে আজকে সে আলোচনা উদ্দেশ্য ছিল আজকে আপনার আগামীকাল ওনারা বলেছিল আপনার আজকে এটা ফাইনালাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের যে আইএসএফ এর যে কোর সিটগুলো আছে আজকে এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। তারা আরও কয়েকটা দিন সময় চেয়েছে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে এসেছি যে আমরা প্রয়োজনে অনেকটাই স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেটাও বলেছি কোথায় কোথায় আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আমাদের কোর সিট আমরা কোনো মতেই ছাড়তে পারবো না। তো দু একটা দিন টাইম চেয়েছে, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমরা আরও কয়েকটা দিন সেইগুলো যখন আমরা পাবলিক ডোমেইনে নিয়ে আসছি না, আমরা টোটাল এই জোটের অবস্থানটা একটা দিন তো ফাইনালাইজ হবে না, সেই সময় আমরা কোথাও চেয়েছিলাম। এখন বিজেপি তৃণমূল তারা প্রায় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে, সেখানে এখনো বামেদের সঙ্গে আপনাদের এখনো জোটটা নিয়ে এখনো জটিলতা। আমরা তো হ্যাঁ আমরা চাইছি স্পিড আপ হোক, কিন্তু আলোচনা তো থাকবেই। তা আমাদের পার্টির মধ্যেও যেমন আলোচনা আছে, গণতন্ত্রের পরিবেশ আছে, বামেদের মধ্যেও সেটা আছে, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। আমরা কিন্তু এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা স্পিড আপ হোক। তবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিজেপি তৃণমূল তো আলাদা নয়, তারা বাদ করে নেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে 2021-এ এনআরসিসি এর ভয় দেখিয়ে পার করেছে, এবার এসআইআর এর ভয় দেখিয়ে পার করার চেষ্টা করছে। তা আমরা তো ওই রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বেহাল দশা বাংলা, তার পরিবর্তন করতে হবে। একটা শিক্ষিত ছেলেরা তাকে চাকরি তুলে দিতে হবে। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, কৃষকরা উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, হসপিটালে গেলে সরকারি ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার স্কুলের টিচার না, এই যে অব্যবস্থা চলছে, এই অব্যবস্থার পরিবর্তন করার জন্য স্যাক্রিফাইস করছি। আরেকটা বিষয় যে সমস্যাটা কোথায়, সিপিএমকে নিয়ে নাকি শরীরদের? না, ওটা পার্টিকুলার ব্যাপার না। আমি বামেদের সাথে তো আমরা জোট করতে এসেছি, বামেদের সাথে কি আলোচনা হচ্ছে সেটা বলছি। বামেদের সাথে যে আলোচনা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের কয়েকটি আমাদের যে কোর্ট সিটগুলো আছে সেইগুলো নিয়ে এখনো ফাইনালাইজ হয়নি। বাকি সিটগুলোর অনেক একটা অংশ ফাইনালাইজ হয়ে গেছে, বাকি যেটা আছে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। সেই সংখ্যাটা এখনো বলছি। কবের মধ্যে মোটামুটি আশা করছি? ওনারা একটা দুটো দিন টাইম চেয়েছে, আর কয়েকটি টাইম চেয়েছে বলি হয়ে যাবে। তবে আমি আশা করছি যে আমার এইটা দু একদিনের মধ্যে উনি করে দেবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছিল গতবার আপনারা যেখানে প্রার্থী দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকও দেখা যাচ্ছিল সেখানে প্রার্থী দিয়েছে, এরকম কি এবারে? না, ওইগুলো তো হবেই না, এবারে হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে এই জন্যই এত আগে থেকে আমরা শুরু করেছি। আইএসএফ এত আগে থেকে কেন জোট শুরু করেছে, যে এই জন্যই যে গতবারে যেই জায়গাগুলো ফাঁক ছিল বা প্রচার প্রসারের ক্ষেত্রে বুথের স্তর পর্যন্ত নামানোর ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল আর না সমস্যার সম্মুখীন হতো, এগুলো আগে থেকে আমরা করছি। হুমায়ুন কবির বারবার বলছে যে তারা এখানে আলিমুদ্দিনের সঙ্গে তারা আলোচনা করছে, কথা বলছে। অন্যদিকে আপনাদের কথাও বলছে যে আপনারাও যদি চান তাদের সঙ্গে হাত মেলাতে পারেন, আপনারা কি ভাবছেন? এবং জোট দিয়ে এখানে হুমায়ুন কবির দলের সঙ্গে এই আপনাদের জোট করতে তার সঙ্গে দেখুন, আমি আমার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই জোটে আসার আহ্বান জানিয়েছে। যারাই আমাকে জোটের আসার আহ্বান জানিয়েছে, আমি বামেদের সাথে তাদের লিয়াজও করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে ওখান থেকেই পথ আলোচনা। একটা জায়গায় তো একটা তো পাওয়ার হাউস হওয়া দরকার, বা একটা তো সেন্টার পয়েন্ট হওয়া দরকার। তো আমি আমার মুখে আলোচনা করবো, বামেরা বামেদের মুখে আলোচনা করবে, ওই সিট তোমাকে দেবো, ওই সিট দেবো, একটা হটস্পট হয়ে যেতে পারে। সেন্টার পয়েন্ট হিসাবে আমরা বামেদের দিকে করছি। তো সুতরাং যারা আলোচনা করছে বামেদের সাথে, হুমায়ুন কবির এলে কোনো সে প্রশ্ন তো অনেক থাকছে। এখন আমরা যে আলোচনাটা এখন বামেদের সাথে করছি, আগে আমার দিকটা ক্লিয়ার করে নিই। আমার সিট নিয়ে যে কোর সিট নিয়ে যে মতামত করছে সেটা ক্লিয়ার করি, পরবর্তী পদক্ষেপ কি কি আছে সেগুলো বলবো। এখন আপনাদের আলোচনায় হুমায়ুন কবিরের দলের না, আমাদের আলোচনা আইএসএফ এর আলোচনার মধ্যে, আইএসএফ ওই আপনার ফ্রড যোগাযোগ করেছিল না আমার সাথে।